শ্বেত পদ্মাসনা দেবী শ্বেতপদ্ম শোভিতা শ্বেতাম্বরা ধরানিত্যা সেই তো গন্ধানু লেপনা। সরস্বতী পুজো চলে এসেছে, তো সেই হিসাবে আমাদের বহুদিনের পুরনো একটা মূর্তি, পিতলের মূর্তি ছিল, সেই মূর্তিটা দেখলাম একটুখানি ম্লান হয়ে গেছে। সেই ম্লান কি করে পরিষ্কার করা যায় ভাবলাম, ইউটিউবে দেখছি বা এমনি ফেসবুকেও দেখছি ঠাকুরদের অঙ্গরাগ করছে, কিন্তু সাহস করে কোনোদিন করিনি। লেগে পড়লাম মনে সাহস নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে দই আর তেঁতুল দিয়ে প্রথমে মাকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিলাম। তারপর শুকিয়ে যাওয়ার পরে বা মানে জলটা ভালো করে মুছিয়ে দিয়ে এই যে আমার কর্তামশাইয়ের আমি মিলে লেগে পড়লাম। এবার শুধু মা সরস্বতীর কেন হয়, লক্ষ্মী ঠাকুরও আছে, লক্ষ্মী ঠাকুরকে নিয়েও লেগে পড়লাম। চোখগুলো বা বেশ অনেক কিছু জায়গারই, হাতের আলতা, পায়ের আলতা, নেল পলিশ সব উঠে গিয়েছিল। আমি বিনাটাকে নিয়ে লেগেছি, মানে মনে প্রচুর সাহস নিয়ে। জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন যে ঠাকুরটাকে কেমন করে আমরা অঙ্গরাগ করেছি, ভালো হয়েছে কিনা। আমাদের প্রতি বছর এই মূর্তিটি পুজো হয়। এই যে আমার দুটো বাচ্চা, হ্যাঁ বলা যেতে পারে, দাদার একটা আমার একটা, দুজনকে লাগিয়ে দিয়েছি সরস্বতী পুজোর কাজে। ওদেরকে বলেছি যে মা সরস্বতী তুমি যদি মানে ভালো করে পুজো না করো বা তোমাদেরকে ঠাকুর পাপ দেবে, সেজন্য লেগে পড়েছে। আর এখন থেকে যদি একটু অভ্যাস না করাই তাহলে পুজোয় মতি থাকবে না। এই যে সকালবেলায় পুরোহিত মশাই খুব সকাল সকাল চলে এসেছিলেন, প্রায় ওই 7:30 8টার দিকে ঠাকুর মশাই পুজোয় বসেছেন, পুজো হচ্ছে। আমিও শাঁখ বাজাচ্ছি, বেশ মন দিয়েই দেখলাম ছেলেরা মন্ত্র বলে অঞ্জলি দিল, দেখে ভালো লাগলো। পুজো শেষে সবাই গেল ঘুরতে। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।